আজকে আমরা রুটিনটা কিছু পরিবর্তন করছি। পরিবর্তন মানে এটা ফর দ্য টাইম বিং, আজকের জন্যই শুধু। কারণটা হচ্ছে একটা বিশেষ কারণে আজকে আমাদের সাবজেক্টটা একটু চেঞ্জ করছি। সাবজেক্টটা চেঞ্জ করছি এই জন্য, ভারত সরকার একটা সার্কুলার দিয়েছে। আমাদের ভারতবর্ষের বেশ কয়েকটা স্টেটে একটা করোনারই ফলে, করোনার এফেক্টের ফলে একটা নতুন প্রজাতি বা নতুন ধরনের কিছু ডিজিজ অ্যারাইজ করছে। তার নাম বলা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। আবার ব্ল্যাক ফাঙ্গাসের থেকে আরও ডেঞ্জারাস একটা রোগ, সেটা হচ্ছে হোয়াইট ফাঙ্গাস, সেটা আরও মারাত্মক আকারে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। তাহলে এই ব্ল্যাক ফাঙ্গাসটা কি, কেন হয়, বলে কি কি তার লক্ষণ, এগুলো আমাদের একটু জানা দরকার। তাহলে হবে কি, আমরা যেহেতু একটা ভয়াবহ মহামারীর মধ্যে আমরা চলছি, এই মহামারীর ফলে কিছু কিছু উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়। সেই পরিস্থিতিটা মানে তার চরিত্রগুলো যদি আমরা চিনতে পারি, বিইং এ মেডিকেল স্টুডেন্ট, তাহলে আমাদের পক্ষে সাধারণ মানুষকে সচেতন করতে সুবিধা হবে। তাহলে এই যে ফাঙ্গাসটা কিন্তু আসলে ইস্ট ইনফেকশন জাতীয় একটা রোগ। এটা আগ্রহ ছিল, কিন্তু এখন যেটা ব্ল্যাক ফাঙ্গাস বলে যে রোগটা আমাদের প্রাদুর্ভাব হচ্ছে, সেটা কারণটা যেটা বলা হচ্ছে, সেই কারণটা হচ্ছে যে করোনা রোগীদের খুব ফ্যাটাল কন্ডিশনে কিছু স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া হয় ইমিডিয়েট রিলিফ পাওয়ার জন্য। এমনি করোনা রোগী, যে করোনা যাদের হয়েছে, যদি আপনার পরিচিত কারো করোনা হয়ে থাকে, তারপরে সেখান থেকে সুস্থ হয়ে গিয়ে থাকে, তাহলে জানবেন যে তাদের মধ্যে কিছু ডিসব্যালেন্স অবস্থা দেখা যাচ্ছে। অর্থাৎ তার যে ভাইটালিটি অনেক দুর্বল হয়ে যাচ্ছে, অনেক কিছু সে আনইজি ফিল করছে এবং খুব ফিজিক্যালি সে খুব দুর্বল থাকে। অর্থাৎ তার মধ্যে একটা রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা, সেটা কমে আসে। আমরা আগেও আলোচনা করেছিলাম যে করোনা এফেক্টের ফলে মানুষের মধ্যে মাল্টি অর্গান ফেল করার একটা টেন্ডেন্সি থাকে। আর এমনিও মাল্টি অর্গান ফেল না করলেও যারা করোনা আক্রান্ত হওয়ার পরে সুস্থ হয়ে উঠেছেন, এটা আমার প্র্যাকটিক্যালি আমার আত্মীয় স্বজনের অনেকের হয়েছে। তাদের কাছ থেকে যে সমস্ত খোঁজ খবরগুলো পাচ্ছি, তাদের যে আপডেট যেগুলো পাচ্ছি, তাতে করে দেখা যাচ্ছে যে তাদের ভাইটালিটি অনেকটা দুর্বল হয়ে গেছে। তা এর ফলে হচ্ছে কি, এই ভাইটালিটি দুর্বল হয়ে গেলে, আর বিশেষ করে তাদের মধ্যে যদি স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করা হয়, তাহলে যে আমরা যে ভয়াবহ যে রোগটার কথা বলছি, ব্ল্যাক ফাঙ্গাস, এই ব্ল্যাক ফাঙ্গাসের প্রাদুর্ভাবটা তাদের মধ্যে ঘটছে বেশি। আমাদের ভারতবর্ষের বেশ কয়েকটি স্টেটে এটা ব্যাপকভাবে শুরু হয়ে গেছে। তা এবার হচ্ছে যে আমরা যে অবস্থানে আছি বর্তমানে, ভারতবর্ষে যে অবস্থায় আছি, সেটা হচ্ছে যে করোনার আমাদের দ্বিতীয় ঢেউতে চলছে। তা দ্বিতীয় ঢেউটা কেন হয়? দ্বিতীয় ঢেউটা হয় যে এই যে ভাইরাসগুলো বেঁচে থাকতে চায়। তাহলে বেঁচে থাকার জন্য তাদের মধ্যে একটা ইমিউনিটি পাওয়ার তৈরি করে, যাতে বেঁচে থাকতে পারে। যার ফলে হচ্ছে কি, তাদের যে মানে তাদের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা পরিবর্তন ঘটে।
যেটা আমরা ডাবল মিউটেশন বলি, হ্যাঁ, অর্থাৎ রূপান্তর, তাদের যে মানে ক্যারেক্টার তার কিছু রূপান্তর ঘটে। তা এই রূপান্তর ঘটার ফলে হচ্ছে কি তাদের মধ্যে আবার কিছু নতুন রোগ সৃষ্টি করার একটা প্রবণতা তৈরি হয়। এবার আসা যাক কাদের এই ব্ল্যাক ফাঙ্গাস রোগটা বেশি দেখা যায়, কাদের হওয়ার প্রবণতা থাকে। যাদের ভাইটাল ফোর্স, আমরা ভাইটাল ফোর্স বললাম মানে হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গি থেকে, কিন্তু আমরা যদি ইমিউনিটি পাওয়ারকে বলি, অর্থাৎ রোগ প্রতিরোধ করার ক্ষমতা যদি বলি, তাহলে সে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কাদের বেশি দুর্বল থাকে, তাদের কম থাকে, যাদের সুগার আছে, হার্টের রোগ আছে তাদের। তাহলে এই ব্ল্যাক ফাঙ্গাসটা কিন্তু তাদের মধ্যে প্রবণতাটা বেশি, যাদের হচ্ছে শারীরিক দুর্বলতা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম, তাদের মধ্যে এর প্রাদুর্ভাবটা ঘটে। তো স্বাভাবিকভাবে যাদের একবার করোনা আক্রান্ত হয়েছে, করোনা যাদের মধ্যে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে কিন্তু এই ব্ল্যাক ফাঙ্গাসটা হওয়ার প্রবণতা রয়েছে। তাহলে এই ব্ল্যাক ফাঙ্গাসটা এর মেডিকেল টার্মে তার নামটা হচ্ছে মিউকোরমাইকোসিস। মিউকোরমাইকোসিস অর্থাৎ যাকে আমরা ইস্ট ইনফেকশন বলি, ইস্ট ইনফেকশন। তাহলে ইস্ট ইনফেকশন তার সিমটমসটা আমরা কি করে চিনব? সিমটমসটা হচ্ছে the symptoms of mucormycosis depends on where in the body the fungus is growing. Contact your healthcare provider if you have symptoms that you think are related to mucormycosis. অর্থাৎ যেখানে হেলথ কেয়ার প্রোভাইডারের সঙ্গে আমরা যখন যুক্ত হব, সংস্রবে আসব, তখন কিন্তু এইটার আক্রান্ত হওয়ার একটা প্রবণতা থাকে। তা এখানে অনেকগুলো অর্গান আক্রান্ত হতে পারে। তাহলে সিমটমস অফ দ্য রিনোসেরেবল বা সাইনাস অ্যান্ড ব্রেন, সেখানে যখন আক্রান্ত হয় তখন যে লক্ষণগুলো দেখা যায় সেই লক্ষণগুলো, এটা হচ্ছে ওয়ান সাইডেড ফেসিয়াল সোয়েলিং। ওয়ান সাইডেড, যে কোনো একটা দিকে ফেসিয়াল সোয়েলিং, অর্থাৎ ফেসের যে মধ্যে একটা সোয়েলিং হয়। আর কি, সেখানে একটা হেডেক থাকে, মাথার যন্ত্রণা থাকে। নজল অ্যান্ড সাইনাস কনজেশন, নাকের ভিতর এবং সাইনাসের মধ্যে একটা মানে কি বলবো, মানে সার্কুলেশনের প্রাবল্য থাকে। Black lesion on nasal bright or upper inside of the mouth that quickly become more severe. কি হয়, ব্ল্যাক লেশন, একটা কালো রঙের লেশন দেখা যায়। কোথায়? অন নজাল ব্রাইট অর আপার ইনসাইড, উপর দিকে মানে মুখের ভিতরে, দ্যাট কুইকলি বিকাম মোর সিভিয়ার, খুব তাড়াতাড়ি সেটা ছড়িয়ে পড়ে এবং প্রচণ্ড রকম তার প্রাবল্য খুব বেশি দেখা যায়, আর সেই সঙ্গে একটা ফিভার থাকে। তাহলে এই যে ব্ল্যাক মানে ফাঙ্গাস, ব্ল্যাক ফাঙ্গাসকে আমরা এর যে মেডিকেল
পরিভাষার যে নাম সেটা হচ্ছে মিউকরমাইকোসিস। এই রোগটা তাহলে বিভিন্ন অর্গানে বিভিন্ন জায়গায় হয়। তা যেখানে সাইনাস এবং ব্রেন যেখানে আক্রান্ত হয় সেখানে আমরা যে লক্ষণগুলো পাই সেটা হচ্ছে একটা হচ্ছে ফেসিয়াল সোয়েলিং, হেডেক, নজল সাইনাস আর হচ্ছে ফিভার। এই লক্ষণগুলো আমরা পাব। আর এই যে ব্ল্যাক ফাঙ্গাস, এই ব্ল্যাক ফাঙ্গাস আমাদের পালমোনারি সিস্টেমেও কিন্তু অ্যাটাক করতে পারে। পালমোনারি যে অর্গান অর্থাৎ লাংসের মধ্যে এটা হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি কি লক্ষণ পাবো? সেই ক্ষেত্রে আমাদের লক্ষণ পাবো হচ্ছে ফিভার থাকবে, কাপ থাকবে, চেস্ট পেন থাকবে, শর্টনেস অফ ব্রেথ অর্থাৎ শ্বাসকষ্ট থাকবে, যেখানে আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে হাইপোঅক্সিমিয়া অর্থাৎ অক্সিজেনের অভাব থাকবে। এছাড়া আর কোন কোন অর্গানে অ্যাটাক হতে পারে? কিউটেনিয়াস, এটাকে বলা হয় কিউটেনিয়াস মিউকরমাইকোসিস, অর্থাৎ স্কিনের মধ্যেও কিন্তু এই ফাঙ্গাসটা হতে পারে। এটা ক্যান লুক লাইক ব্লিস্টার অ্যান্ড আলসার, ব্লিস্টার বা আলসারের মতো। ব্লিস্টার বলতে যেটা ফুসকার মতো বা ক্ষতর মতো, অ্যান্ড দ্য ইনফেক্টেড এরিয়া মে টার্ন ব্ল্যাক, যেই জায়গাটা ইনফেকশন হয়েছে সেই জায়গাটা টার্ন করবে কিসে? ব্ল্যাক, কালো রঙের টার্ন করবে। আদার সিমটমস ইনক্লুড পেন, সেই সঙ্গে পেন থাকবে, ওয়ার্ম একটা গরম অনুভূতি থাকবে, এক্সেসিভ রেডনেস প্রচণ্ড রকম লাল রং হবে, অথবা সোয়েলিং অ্যারাউন্ড দ্য উন্ড, যে ক্ষতটা হবে সেই ক্ষতর চারদিকে একটা মানে সোয়েলিং মানে ফুলো ফুলো ভাব তার থাকবে। সিমটমস অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকরমাইকোসিস, আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে অর্গান, সেখানেও কিন্তু এই ব্ল্যাক ফাঙ্গাস হতে পারে। সেই ক্ষেত্রে কি সিমটমসটা দেবে? সেই ক্ষেত্রে সিমটমসটা দেবে অ্যাবডোমিনাল পেইন, নসিয়ান ভমিটিং, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং। তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং সেখানে দেখা যাবে, আর কি দেখা যাবে? আর দেখা যাবে অ্যাবডোমিনাল পেন, পেটে একটা অসহ্য যন্ত্রণা, নসিয়ান ভমিটিং, বমি বমি ভাব অথবা বমি। দিস অ্যামিনেটেড মিউকরমাইকোসিস, এইটা কিভাবে মানে বিস্তার লাভ করে? Typically occurs in the people who are already skinned from other medical condition, so it can be difficult to know which symptoms are related to mucormycosis. Patient with disseminated infection in the brain and develop mental status change to coma. তাহলে যদি সেটা স্ট্রেসটা যদি ব্রেনের যদি এফেক্ট হয় তাহলে সেটা ফেটাল কন্ডিশন তৈরি হবে, সেখানে কিন্তু তার একটা কোমা হওয়ার একটা প্রবণতা থেকে যাবে। তাহলে আমরা দেখলাম যে খুব ডেঞ্জারাস একটা পরিস্থিতি। এই পরিস্থিতি এখন ক্রমেই ডেভেলপ করছে। তাহলে এইটা আমাদের
যদি আমরা সম্যকভাবে এর সম্বন্ধে ধারণা না থাকে তাহলে আমাদের পক্ষে মুশকিল। আমরা যেমন চিকিৎসার সাথে সাথে আমরা কিন্তু মানে অ্যাওয়ারনেস, মানুষকে অ্যাওয়ারনেস মানে স্বাস্থ্য সচেতন করার একটা প্রচেষ্টা থাকে। তাহলে আমরা নিজেরাই যদি এটাকে না চিনতে পারি, আমরা অন্য লোককে কীভাবে চিনব? তা তাহলে ব্ল্যাক ফাঙ্গাসটা কি? ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে যে এক্সপার্টরা বলছে কি, মিউকোসাইকোসিস নামের যে ছত্রাক থাকে, এই ইনফেকশন হয় কোভিড আক্রান্তের উপর, এর প্রভাবটা গুরুতর। এমনি কোভিড ছাড়াও অন্যান্যদেরও হতে পারে, কিন্তু যারা কোভিড আক্রান্ত তাদের ক্ষেত্রে একটা রিস্কের বেশি। কেন বেশি? আমরা আগে আলোচনাটা করেছিলাম, কোভিড হওয়ার পরে তার যে মানে ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ করার ক্ষমতা স্বভাবের থেকে অনেক কমে যায়। আর তার ফলে কী হচ্ছে, শ্বাস প্রশ্বাসে ধুলোবালির সঙ্গে মানুষের শরীরে ঢুকতে পারে এই ছত্রাক। কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস ছোঁয়াচে নয়। আমরা করোনা ভাইরাস যেমন প্রচণ্ড রকম ছোঁয়াচে রোগ, কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস কিন্তু ছোঁয়াচে নয়। এটা কোথায় থাকে? আমাদের আশেপাশে ব্যাপকভাবে চতুর্পাশে ছড়িয়ে থাকে, এবং সেটা আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই তখন শ্বাস প্রশ্বাসের সঙ্গে এটা আমাদের লাংসে চলে যায়। আর তখন কি হয়? তখন তার যাদের মানে ইমিউনিটি পাওয়ার কম, একমাত্র তাদের উপরে এফেক্টটা বেশি। তাহলে ইমিউনিটি পাওয়ার কম কাদের? ইমিউনিটি পাওয়ার কম হচ্ছে অর্থাৎ যারা বিভিন্ন রকম মানে জটিল কঠিন রোগে ভুগছে তাদের, যারা করোনা, আমরা আগে বলেছি করোনা রোগে আক্রান্ত হওয়ার পরে সুস্থ হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে একটা যে লক্ষ্য করা যায় যে তার জীবনী শক্তি খুব দুর্বল হয়ে পড়ে, তার অর্থাৎ ইমিউনিটি পাওয়ারটা কমে যায়। তাহলে আমরা যেভাবেই যে দৃষ্টিতেই দেখি না কেন, আমরা যদি বলি ভাইটাল ফোর্সের কথা বলি, অথবা ইমিউনিটি, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বলি, দুটোই কিন্তু একটা অদৃশ্য শক্তি। তাহলে ইমিউনিটি পাওয়ার কাদের কমে? যারা করোনা আক্রান্ত হয়েছে তাদেরই কিন্তু ইমিউনিটি পাওয়ার কমে যায়। আমরা আগেও আলোচনাটা করেছিলাম যে আমরা বিভিন্ন রকম অবজারভেশনে দেখেছি, বিশেষ করে আমি নিজে, যেহেতু আমার কিছু আত্মীয় স্বজন তাদের করোনা হয়েছে, তাদের কাছ থেকে বিভিন্ন যে মানে তথ্য সংগ্রহ করেছি, তার থেকে আমি যেটা বুঝতে পেরেছি যে করোনা আক্রান্ত হওয়ার পরে তার ভাইটালিটি কমে যায়, তার রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায়। আর পাশাপাশি যেটা আমরা আগেও আলোচনা করেছিলাম যে আমরা জানি যে করোনা আক্রান্ত হওয়ার পরে হসপিটালে যারা চিকিৎসা করে তারা সবাই অ্যালোপ্যাথি চিকিৎসা করে, আর অ্যালোপ্যাথি চিকিৎসা অনেক সময় বাধ্য হয়ে তাদের স্টেরয়েড জাতীয় ওষুধগুলি দিতে হয়। আর এই স্টেরয়েড জাতীয় ওষুধগুলি দেওয়ার ফলে তার যে ইমিউনিটি পাওয়ারগুলো নষ্ট হয়ে যায়, সেই জন্য এই ব্ল্যাক ফাঙ্গাসটা তাদের আক্রমণ করতে সুবিধা হয়। তা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ব্ল্যাক ফাঙ্গাস কিন্তু ইনফেকশাস ডিজিজ নয়। করোনা যেমন প্রচণ্ড রকম সংক্রামক ছোঁয়াচে রোগ, তেমনি ব্ল্যাক ফাঙ্গাস কিন্তু ছোঁয়াচে নয়। এইটা মানে যাদের ইমিউনিটি পাওয়ারটা কম, বিশেষ করে করোনা আক্রান্তর পরে তাদের মধ্যে এটা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাহলে কি হয়? তখন ত্বকের সমস্যা হতে পারে। এর ক্ষেত্রে কোভিডের লক্ষণ, শরীরে এই লক্ষণগুলি দেখলেই সতর্ক হওয়া দরকার। ব্ল্যাক ফাঙ্গাস এর লক্ষণটা কী হবে? আমরা
আরেকবার আলোচনা করেছিলাম বিভিন্ন ধরনের যে ব্লাড ফাঙ্গাস বিভিন্ন অর্গানের উপরে আমরা আলাদা আলাদা করে আলোচনা করেছিলাম। ইন জেনারেলি আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে জ্বর থাকবে, মাথা ব্যথা থাকবে, কাশি থাকবে, আর যেটা শর্টনেস অফ ব্রিদিং, নিঃশ্বাসের সমস্যা, শ্বাস নিতে কষ্ট, কখনো কখনো ব্লাড ভমিটিং, রক্ত বমি হয়, মানসিক অবস্থার পরিবর্তন হয়। তা আমরা জানি যে শরীরের সঙ্গে মনের একটা সম্পর্ক রয়েছে। তা মনের সম্পর্ক ফলে নেসেসরি তার একটা মেন্টাল, আর যেহেতু তার এই ব্লাড ফাঙ্গাসে ব্রেন আক্রান্ত হয়, সেই জন্য তার একটা মানসিক লক্ষণ পরিবর্তন দেখা যায়। আর কি হয়, নাক বন্ধ হয়, নাক থেকে চাপ চাপ রক্ত বেরোতে পারে, কালো পুঁজ বেরোতে পারে, চোয়ালে ব্যথা থাকে, মুখের একদিকে ব্যথা, অবশ হয়ে যাওয়া এবং ফুলে যাওয়া, নাকের উপর কালচে দাগ থাকা, নাকের উপর কালচে দাগ থাকবে, দাঁতে ব্যথা থাকে, দাঁত মানে লুজ মনে হয়, আলগা হয়ে গেছে এরকম মনে হয়, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে, দুটো করে জিনিস সে দেখতে পায়। আমরা ক্যালসিয়ামের মধ্যে একটা লক্ষণ দেখি, ডাবল ভিশন। ডাবল ভিশন অনেক আমাদের হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে ডাবল ভিশন আছে। তাহলে এই ব্লাড ফাঙ্গাস হওয়ার ফলে কিন্তু যেহেতু তার চোখের উপর একটা এফেক্ট হয়, বিশেষ করে চোখের উপর আর ব্রেনের উপর এফেক্ট হয়, যার ফলে সে ডাবল ভিশন, একটা জিনিসকে দুটো জিনিস দেখে। আর এছাড়া স্কিনের কিছু সমস্যা দেখা যায়, বুকে ব্যথা থাকে, নিঃশ্বাসে সমস্যা থাকে এবং কষ্ট হয়। আচ্ছা, আমরা আজকে এই পর্যন্ত আলোচনাটা করলাম। তা আগামী দিন আমরা এর হোমিওপ্যাথিক রেমেডি কি আছে, আমরা যখন হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করি, সুতরাং ব্লাড ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, তার যে হোমিওপ্যাথিক কী কী মেডিসিন আসতে পারে এবং সেই মেডিসিনগুলো কোন কোন লক্ষণের উপরে বেস করে ভিত্তি করে আমরা দেব, এটা নিয়ে আলোচনা করব। এবং পাশাপাশি কালকে আমাদের প্যাথোলজি আছে, প্যাথোলজি ক্লাস করার পরে যদি সময় পাই তাহলে আমরা এই ব্লাড ফাঙ্গাসের ওষুধ এবং হোয়াইট ফাঙ্গাসের কী কী ওষুধ দেওয়া যেতে পারে সেই সমস্ত নিয়ে আলোচনা করব।